সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই অনেক দিন পর আমরা একটা ট্যুর করব, সেই জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছিলাম। আজকে সেই দিন আমরা এই 10টার ঠিক আনুমানিক 10:30টার দিকে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা নেব। তো আমি এখন যাচ্ছি, আমার ফ্রেন্ড সার্কেলরা ওখানে অনেকে গাড়ির পাশে গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। তো সবাই আমরা সম্মিলিত হয়ে আমরা মাওয়ার উদ্দেশ্যে যাইতেছি। যেহেতু আবহাওয়াটা একটু গরীয় আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে আমরা যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই যাত্রাটা সফল হয়। ধন্যবাদ। হ্যালো গাইস, আমরা আজকে যে মৈনট ঘাটে যাচ্ছি এই আমাদের গাড়ি এসে পড়ছে। এখন দেখতে পাচ্ছেন এই যে ফুটবল জার্সি বা ওইখানে মৈনট ঘাটে যে আমরা আর কি ফুটবল খেলবো সবাই মিলে, অনেক আনন্দ অনেক আনন্দ ফুর্তি করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা সুন্দর একটা অটো, নতুন অটো আমরা শোরুম থেকে কেবলই নামাইছি। এই অটোটা নিয়ে আমরা যাচ্ছি মৈনট ঘাট। আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ওই যে আমাদের দেখতে পাচ্ছেন ওই যে ক্যাপ্টেন সাহেব, সে জাতীয় দলের একজন বড় মাপের খেলোয়াড়। সে আসতেছে আমাদের, হাঁটার দেখে বোঝা যায় সে ভালো খেলে। হাঁটার গেটআপটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নারীর সাথে আছি। এখন আমরা যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। সেখানেই আমরা আজকে সারাদিন থাকবো, সন্ধ্যার দিকে আবার সেখান থেকে ফিরবো। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে আজকে দিনটা উপভোগ করি সেখানে গিয়ে। আজকের এই ট্যুরটা আয়োজন করেছে আমাদের এইচবি সুমন ভাই, অটো সমিতির সভাপতি। আমাকে তাদের সমিতির পক্ষ থেকেই ইনভাইট করা হয়েছে, তাই আমি আমার ব্যস্ততাকে সাইডে রেখে তাদের সাথে আজকের দিনটা উপভোগ করার জন্য চলে আসলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে মাওয়া ঘাট। আমরা এসে বলছি মাওয়া ঘাট। ভিউয়ার্স, অসাধারণ দৃশ্য, এত সুন্দর মনোরম পরিবেশ। আপনারা যদি না যান তো বুঝতেই পারবেন না। ওই যে দূরে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজে উঠতে হলে 200 টাকা লাগে, 200 টাকা টিকিট। এবং এই জাহাজের ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আছে। এই জাহাজের মধ্যে টিকিট কেটে যদি উঠেন তাহলে এই জাহাজ পদ্মার মাঝখানে নিয়ে যাবে আপনাকে, এবং সেখানে আপনি এই জাহাজে বসেই যে কোনো খাবার আপনি অর্ডার করে খেতে পারবেন। এবং ওইটার বিল কিন্তু আলাদা। এই জাহাজে ওঠার টিকিট শুধু 200 টাকা, কিন্তু বাকি যে বিল, খাবারের বিল, ওইটা আলাদা। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা সেই সুদূর নবাবগঞ্জ থেকে এই মাওয়া পরিদর্শন করতে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি ঘোড়া আছে। আমাদের সিনিয়র জুনিয়র ভাইগুলো সাথে করে নিয়ে আসছি, ইতালি প্রবাসী। তারপরে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই পরাগ ভাই, সেও আমাদের সাথে অংশগ্রহণ করছে। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, মেঘলা আকাশ, সামনে পদ্মা ব্রিজ। আমরা একটু পরে পদ্মা ব্রিজে যাব। তো এখন আমরা 2টা অটো গাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে একটু খেলাধুলা করব। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার আগে। খেলতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ এই নিচে হলো ইটা বিছানো, সব জায়গায় পুরো মাঠ জুড়ে ইটা বিছানো নিচে। হয়তো এটা পার্কিংয়ের জন্য রাখছিল। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের দলের ক্যাপ্টেন এইচবি সুমন ভাই, অটো সমিতির সভাপতি। তার পায়ের দুর্দান্ত খেলা আজকে আপনারা দেখতে পারবেন, সাথেই থাকুন। ভিউয়ার্স, ব্যাপক প্রস্তুতি চলছে আজকের খেলার জন্য। দেখতেই পাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে, সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং একটি বিষয় জানতে পারলে আপনারা অবাক হবেন। আজকের যে খেলা, যেই 2টি টিম অংশগ্রহণ করেছে তাদের মধ্যে একটি হলো অটো চালক ভার্সেস ট্রাক চালক। দেখা যাক শেষ পর্যন্ত কে আজকে বিজয়ী হতে পারে, কোন টিম। আপনারা দেখতেই থাকুন। অসাধারণ খেলা চলছে, অসাধারণ। কোনো টিমের থেকে কোনো টিম কম নয়। খুবই দুর্দান্ত খেলাই দেখতে পাচ্ছেন আপনারা। দেখা যাক কে আগে গোল করতে পারে এবং গোলের মাধ্যমে তার নিজের দলকে বিজয়ী করতে পারে। যাদের খেলা দেখতে পাচ্ছেন তারা অত্যন্ত ব্যস্ত থাকে, রেগুলার তারা অনেক ব্যস্ত থাকে। তারা তাদের ব্যস্ততা রেখে আজকের একটি দিন এনজয় করার জন্য মাওয়া চলে এসেছে অনেক দূর থেকে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকের এই এত সুন্দর আয়োজন করার জন্য।
তাদের দুর্দান্ত ফুটবল খেলা দেখে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে তারা রেগুলার খেলে না। তাদের কিন্তু অসাধারণ পায়ের স্কিল, তাদের সুন্দর স্কিলের মাধ্যমে তারা পাসিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে খেলছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব দুর্দান্ত খেলা হচ্ছে। অসাধারণ শট, গোল! সুমন ভাইয়ের পা থেকে দারুণ একটি গোল দেখতে পেলাম। এক ঘন্টা পানি তো ঠান্ডা, ফ্রেশ পানি ঠান্ডা না অনেক আপনি পড়ান, এমন যাবো না। হ্যালো গাইস, আমরা এখন এই কিছুক্ষণ আগে ফুটবল খেলছি। এই সুন্দর একটি মাঠ, যদিও মাঠটা মানে একটু পায়ে ঘোরাঘুরি এটা ভিজে। তো আমরা খেলাধুলা শেষ করে এখন আমরা এই পদ্মায় গোসল করলাম। গৌরী আবহাওয়া, মেঘলা মেঘলা ভাব, আকাশটা খুবই মেঘলা। কিছুক্ষণ মধ্যে বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি সম্ভবত ওই পারে দেখা যাচ্ছে যে বৃষ্টি আস্তে নামতেছে। তো আমাদের এখানে এখনও বৃষ্টি নামে নাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো প্রচণ্ড খিদে পেয়েছি। আমরা চিন্তা ভাবনা এখন ছুটে যাবো, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা একটু ঘোরাফেরা করে সেলফি তুলে তারপরে আবার আমরা এই কিছুক্ষণের মধ্যে আবার আমরা বাড়ির ফেরত আপনারা দেখতে পাচ্ছেন পদ্মায় খুব উত্তাল ঢেউ চলতেছে। আমরা এখানে এসেছি ঘোরার জন্য, কিন্তু আবহাওয়াটা মানে খুবই সুন্দর ছিল। যদিও বৃষ্টিটা আসে তাহলে সুন্দর হবে, আর বৃষ্টি নামলে আমাদের প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে যাবে ইনশাল্লাহ।